আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আজকের এই নাস্তাটা আমি তৈরি করেছি আলু দিয়ে। আজকে তৈরি করে দেখাবো পটেটো রোল। আজকের এই মুসমুসে পটেটো রোল কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি কিছু পরিমাণে আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর দিয়েছি একটু বেশি করে ধনিয়া পাতা কুচি, ব্যবহার করব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মজাদার পুর তৈরি করে নিতে হবে। আর এই পুরের স্বাদের উপরেই কিন্তু নির্ভর করবে এই রোলটা খেতে ঠিক কতটা মজা হবে। আমি পুরটাকে তৈরি করে নিয়েছি, এখন আমার রোলগুলোকে তৈরি করার পালা। আজকে রোলগুলো তৈরি করার জন্য আমি একটা শীট ব্যবহার করছি, আর এগুলোকে আমি সুপার শপ থেকে কিনেছি। তবে এটা কিন্তু যে কোনো ধরনের সুপার শপ বা বড় মুদির দোকানেও পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ময়দা লবণ দিয়ে গুলিয়েও কিন্তু পাতলা করে শীটগুলোকে বাসায় তৈরি করে নেওয়া যায়। আর রোল যাতে ভেতর থেকে রোল থেকে পুর যাতে বের হয়ে না যায় তার জন্য আমি আটা গুলিয়ে এরকম একটা আঠা তৈরি করে নিচ্ছি, যেটা আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি যাতে করে রোলটা খুব সুন্দর মতো লেগে থাকে। আমি একটা রোল ইতিমধ্যে তৈরি করে দেখিয়ে দিয়েছি, এখন আরও একটি রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ভাঁজটা কীভাবে দিয়েছি ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এইভাবে ভাঁজ দিয়ে রোলগুলোকে তৈরি করলে কোনোভাবেই কিন্তু এর ভেতর থেকে পুর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই একই পদ্ধতিতে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে এই রোলগুলোকে কিন্তু ফ্রোজেন করে ডিপ ফ্রিজে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়। তাতে করে হয় কি, যে কোনো সময় বের করে ভেজে খাওয়া যায়, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটি ভেজে দিয়ে দেওয়া যায়। আজকে আমি আর ফ্রোজেন করব না, আজকে আমি এগুলোকে ভেজে তারপরে শেয়ার করব। ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করতে হবে। ডুবো তেলে রোলগুলোকে অবশ্যই ভাজতে হবে, আর রোলগুলো তেলে দেওয়ার আগে তেলটাকে একটু গরম করে নিতে হবে। একদম ঠান্ডা তেলে দিলে কিন্তু রোলগুলো ভেঙে যাবে। এখন মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে তারপরে রোলগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত আঁচে রোলগুলোকে ভাজা যাবে না, এতে করে উপর থেকে লাল কালার চলে আসলেও ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। এছাড়াও রোলগুলো কিন্তু মুচমুচেও হবে না, তাই উল্টে পাল্টে ধৈর্য ধরে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। আজকের এই রোলগুলো ছোট বড় সকলের কিন্তু খুবই পছন্দের। এটি যেমন বাচ্চারা পছন্দ করবে, বড়রাও কিন্তু একইভাবে পছন্দ করবে। বিকেলের নাস্তার জন্য কিন্তু পারফেক্ট একটা আইটেম। আমার প্রথম ব্যাচের রোলগুলো তৈরি করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবং একই পদ্ধতিতে বাকি সবগুলো রোল কিন্তু ভেজে নেব। আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। দেখুন লুকটা কতটা পারফেক্ট এসেছে, এবং এটি কিন্তু খেতে খুবই মজা হয়েছে, একদম মুচমুচে, এবং খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আর রোলের ভেতরে যে পুরটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। আজকের এই রোল এখন আমি যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করব। আজকের এই পটেটো রোল তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।